আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রেসিপিস বাই নিশাত অ্যান্ড মম চ্যানেলে। আমার আজকের রেসিপি চকলেট প্যানকেক। একই ভিডিওতে আজকে আমি দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, চকলেট সস রেসিপি এবং চকলেট প্যানকেক রেসিপি। চলুন তাহলে শুরু করি। প্রথমেই একটি বোলে একটা ডিম ভেঙে নিয়ে নিলাম। ডিমের ভিতরে দিয়ে দিলাম আধা কাপ চিনি। এবার ডিম আর চিনির মিশ্রণটা ভালো মতো মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গলে যায়। এরপর একটা চালনি বসিয়ে দিলাম। চালনিতে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। কোকো পাউডার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আরও দিয়ে দিলাম আধা চা চামচ বেকিং পাউডার। এবং 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার এই সবগুলো উপাদানকে ভালো মতো চালনি দিয়ে চেলে দিতে হবে। এই উপাদানগুলো অবশ্যই চেলে দিবেন যাতে কোনো দানা না থাকতে পারে। বড় কোনো দানা থাকলে কেকটা ভালো মতো মসৃণ হবে না। এবার উপাদানগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। দুধ দিয়ে দিতে হবে, লিকুইড দুধ। এই পর্যায়ে লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম। দুধটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। এখানে আমরা আধা কাপের কম পরিমাণ ইউজ করেছিলাম প্রথমে, পরে আমরা আরও ইউজ করেছি। মোট আমরা 1 কাপের 3 ভাগের 2 ভাগ দুধ ইউজ করেছি। এরপর সয়াবিন তেল দিয়ে দেওয়া হলো 1 টেবিল চামচ। ভালো করে মিশিয়ে আমরা চলে যাব প্যানকেকগুলো তৈরি করতে। প্যানকেকগুলো তৈরি করার জন্য প্যানটা খুব বেশি গরম করা যাবে না। চুলার আঁচ একদমই কমিয়ে রাখতে হবে। একদমই কমিয়ে এভাবে একটা প্যানকেক দিয়ে দিতে হবে এবং যতক্ষণ না প্যানকেকের ওপরটা পুরোপুরি ছিদ্র ছিদ্র হয়ে যায় ততক্ষণ পর্যন্ত উল্টানো যাবে না। একদম সম্পূর্ণ প্যানকেকটা যখন এরকম জালি জালি হয়ে যাবে তখনই আস্তে করে উল্টিয়ে দিতে হবে। একটি প্যানকেক হতে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এই যে সম্পূর্ণ ছিদ্র হয়ে যাওয়ার পরে এই পর্যায়ে আমি উল্টিয়ে দিলাম প্যানকেকটা। এবার অপর পাশটাও কিছুক্ষণ 1 মিনিট মতো রেখে জাস্ট ওই পাশটাও সেদ্ধ হয়ে গেলে উঠিয়ে নিলেই হয়ে যাবে। আর এখানে আপনারা কিন্তু ভাববেন না যে এটা পুড়ে গেছে, কারণ এটা চকলেট প্যানকেক, এই জন্য কালারটা এরকমই হবে, চকলেট কালার। এখন আমি আপনাদেরকে চকলেট সসটা বানিয়ে দেখাবো। পাশের চুলোতে আমার প্যানকেকগুলো হতে থাকুক। চকলেট সস বানানোর জন্য আমি এখানে 1 কাপ পানির মধ্যে আধা কাপ গুঁড়ো দুধ গলিয়ে নিয়েছি। এরপরে দুধটা যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে আমি ডার্ক চকলেট দিয়ে দিলাম। ডার্ক চকলেট দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে ডার্ক চকলেটটা সম্পূর্ণ গলে যাবে। অপর পাশে আমার প্যানকেক বানানো চলছে। আপনারা চাইলে শুধু প্যানকেকটাও খেতে পারবেন, কিন্তু সসটা দিয়ে খেলে বেশি মজা লাগে। আর যারা চকলেট লাভার আছেন তারা অবশ্যই সসটা বানিয়ে সসটার সাথেই খাবেন। আর যারা চকলেট লাভার না তারা একইভাবে প্যানকেকটা বানিয়ে নিতে পারবেন, কিন্তু কোকো পাউডারটা ইউজ করবেন না, এবং সেই ক্ষেত্রে আপনারা প্যানকেকটা মধু দিয়ে খুব মজা করে খেতে পারবেন। এই তো ডার্ক চকলেটটা ভালো মতো গলে গেছে। এখন শুধু সসটা একদম ঘন করে ফেলতে হবে। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমার চুলার আঁচটা মিডিয়ামে ছিল সসের। এখন শেষের দিকে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব যাতে করে তাড়াতাড়ি সসটা হয়ে যায়। আর প্যানকেকের আঁচটা কিন্তু সবসময় একদম কমেই রাখতে হবে, না হয় কিন্তু পুড়ে যাবে অথবা সেদ্ধ হবে না ভালো মতো। এবার আমি সসের মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিব। এখানে আমি সামান্য একটু পানি নিয়েছি, সামান্য একটু পানি, 2 চা চামচ বা 1 চা চামচ পানি নিয়ে এখানে আধা চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে নেব ভালো করে গুলিয়ে নেওয়ার পরে কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটি আমি সসের মধ্যে দিয়ে দিব। মিশ্রণটা দেওয়ার সময় অবশ্যই স্প্যাচুলা বা কোনো চামচ দিয়ে নাড়াতে থাকবেন, না হয় কিন্তু দলা পেকে যেতে পারে। ভালো মতো মিক্স করতে থাকবেন।
আর কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গেই একদম ঘন হয়ে আসবে সসটা। এই সময় বেশিক্ষণ নাড়তে হবে, বারবার নাড়তে থাকতে হবে। এই তো দেখেন একদম ঘন হয়ে এসেছে সসটা। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিলাম। আমার সসটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যানকেক নিয়ে তার উপরে চকলেট সসটা দিয়ে নিলাম। এরপর আরেকটা প্যানকেক দিয়ে উপরটা ঢেকে দেব। এভাবেই আমি প্যানকেকগুলো রেডি করে নিলাম। এই যে রেডি হয়ে গেল খুবই স্পেশাল চকলেট প্যানকেক। এবার আমি চকলেট দিয়ে এবং গুঁড়া দুধ দিয়ে সুন্দর করে কেকগুলো ডেকোরেশন করে নিলাম। এই তো খুবই মজার প্যানকেক রেডি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। ভেতরটা কিন্তু খুবই সফট ছিল। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।